মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গত বছরের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এমন বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। রাতেই তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্ররা মিছিল নিয়ে বের হয়, এমনকি স্লোগানে ফুঁসে ওঠে পুরো রাজধানীর মেন পয়েন্টগুলোতে। হাসিনার বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতেই রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। সেদিনই রাত 11:28:43 ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও ঠিক কী কথা হয়েছিল দুজনের তা সামনে আসেনি। সোমবার ট্রাইব্যুনালে চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাবির সাবেক ভিসির ফোনালাপ তুলে ধরেন। ওই অডিও কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাটাও অ্যাটাক করতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি। এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এবার শেখ হাসিনা জবাব দেন, রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়বো না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা বলেন, ব্যবস্থা করছি সব ক্যাম্পাসে, বিজিবি, র্যাব, পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে। এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন হাসিনা। তিনি বলেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। জানা গেছে ট্রাইব্যুনালে এই ফোন আলাপ জমা দিয়েছে প্রসিকিউশন। তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে তার সত্যতা পেয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকমের নির্দেশনাই দিয়েছিলেন শেখ হাসিনা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।